যুদ্ধ থেকে ধ্বংস, বিভেদ থেকে বৈষম্য, বিশ্ব রাজনীতির সমস্ত রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে পর্দা উঠল 2026 সালের ফিফা ফুটবল বিশ্বকাপের। সবুজ গালিচায় যখন বল গড়ালো, তখন বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমীর বুকে প্রতিধ্বনিত হলো ফিফার সেই চিরন্তন স্লোগান, ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড। কিন্তু এই মহাযজ্ঞের আড়ালে যে রয়েই গেল এক নির্মম প্রশ্ন, 26-এর এই বিশ্বকাপ কি আসলেই পারল রাষ্ট্রের কূটনীতি থেকে মুক্ত হতে? ফুটবল খেলা হিসেবে একটি পলিটিক্যাল খেলা, যেটা আমাদের মনে হয় যে আমরা জানি যে একসময় সারা পৃথিবী দুভাগে ভাগ হয়ে গেছিল এবং পলিটিক্স অফ ফুটবল একটা আলাদা পড়াশোনার বিষয়। ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? আইডিওলজির ভিত্তিতে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সাম্রাজ্যবাদী নীতি, আরেকদিকে সোভিয়েত রাশিয়া, যাদের সমাজতান্ত্রিক নীতি। পৃথিবী যখন ভাগ হয়ে যায় তখন তৃতীয় বিশ্বের মানুষ কিন্তু বিশেষত এই ফুটবল খেলার ওপর দিয়ে একটা প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টা চালাতো। তাদের ক্ষমতা, তাদের জয় সার্বিকভাবে তৃতীয় বিশ্বের মানুষকে একত্রিত করত। রাজনীতি আর খেলাকে আলাদা রাখার যতই ভাঙা রেকর্ড বাজানো হোক না কেন, ফিফা শান্তি পুরস্কার পাওয়ার পরেও বদলায়নি ট্রাম্প প্রশাসনের কট্টর মানসিকতা। আর তাই যুদ্ধ বিদ্বেষের বিষাক্ত আজ শেষমেশ লেগেই গেল বিশ্বকাপ ফুটবলের গায়ে। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ভিসা নীতি আর রাজনৈতিক ইগোর খেসারত দিতে হলো ফুটবলার থেকে শুরু করে সাধারণ সমর্থকদের। আমেরিকার নিষেধাজ্ঞার জেরে মেক্সিকোর টিজুয়ানাতে সরল ইরানের বেস ক্যাম্প। ইরান, আইভরি কোস্ট ও সেনেগালের হাজার হাজার সমর্থকের টিকিট বাতিল ও ভিসা প্রত্যাখ্যানের ঘটনা তালিকায় যুক্ত হলো। সোমালিয়ার রেফারিকে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা, ইরাকের তারকা স্ট্রাইকার আয়মেন হোসেনকে বিমানবন্দরে 7 ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ। ট্রাম্পের নীতির প্রতিবাদে জার্মানি, ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও সুইডেনের মতো ফুটবল পরাশক্তিদের টুর্নামেন্ট বয়কটের হুমকি, পরে ফিফার মধ্যস্থতায় অংশগ্রহণ। স্টেডিয়ামে রাজনৈতিক স্লোগান বা অননুমোদিত পতাকা দেখালে ম্যাচ বয়কট করে মাঠ ছাড়ার ঘোষণা ইরানি ক্রীড়ামন্ত্রীর। দ্বিতীয় প্রশ্ন, 1934 সালে যখন বেনিটো মুসোলিনি ইটালির কর্ণধার ছিলেন, সেই সময় তিনি ইটালিকে শোকেস করার জন্য বিশ্বকাপটি করেছিলেন। অতএব বিশ্বকাপকে একটি কোনোভাবে পাথেয় করার জন্য রাজনীতিবিদরা সবসময় সক্রিয় থাকেন। এবারেই যেমন দেখ, ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বকাপের আগে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে, ফিফা শান্তি পুরস্কার দিয়েছে। এই ফিফা শান্তি পুরস্কার কেন দিয়েছে? কিন্তু এর পিছনে একটা কারণ আছে। কারণটি হচ্ছে নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্ক সিটি মেটলাইফ স্টেডিয়ামের পাশে প্রায় 52,000 ফিটের একটা অফিস দিয়েছে ডোনাল্ড ট্রাম্প টাওয়ারে ফিফাকে। ফিফা সেই অফিসে বসে মাছ তারা এখন কাজ হয় না। অতএব ডোনাল্ড ট্রাম্পের এই শান্তি পুরস্কার পাওয়া এবং এই শান্তি পুরস্কার পাওয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফুটবলে যে বৈষম্য রয়েছে তা কিন্তু চালু আছে। যে এবারের বিশ্বকাপে টিকিটের দাম বেড়েছে, হোটেলের খরচা বেড়েছে, রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার খরচা বেড়েছে এবং একই সঙ্গে ট্রেনের টিকিটের দাম বেড়েছে। সব কিছু মিলে বিশ্বকাপ বাণিজ্য, বর্ণ বৈষম্য, রাজনীতি কখনো মিলে থাকতে পারে না। ফুটবল বিশ্বকাপ শুধু 90 মিনিটের বিনোদন নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির সবথেকে বড় সফট পাওয়ার। তাই তো যুদ্ধ, সীমানা বিতর্ক বা মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো আজ ফুটবল মাঠের গ্যালারিতে কিংবা খেলোয়াড়দের জার্সিতে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। এটা খুব একটা সুখকর দৃষ্টিভঙ্গি নয়, অন্তত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। খেলা, সিনেমা বা অন্যান্য বিষয়গুলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এগুলোকে বলা হয় ট্র্যাক টু ডিপ্লোমেসি। অর্থাৎ অনেক সময় ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসিতে জাতীয় স্বার্থের উপর নির্ভর করে রাষ্ট্রগুলো ঠিক একে অপরের সঙ্গে সবসময় সম্পর্ক ভালো রাখতে পারে না। ট্র্যাক টু ডিপ্লোমেসি আবার যাদের সাথে সম্পর্ক ভালো নয় তাদের সঙ্গে খেলার মধ্যে দিয়ে সম্পর্ক ভালোও হতে পারে। অর্থাৎ খেলাকে সেই জন্যই আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথম খেলা যখন অলিম্পিক গেম শুরু হয় বহু বছর আগে, অর্থাৎ প্রাচীন গ্রিস দেশে, সেই সময় তার উদ্দেশ্যটাও ছিল তাই। অর্থাৎ একে অপরের সঙ্গে একটি সুসম্পর্ক বজায় রেখে সংঘবদ্ধ অবস্থায় যাতে সহাবস্থান করা যায়। ইস্ট ইউরোপিয়ান ক্লাবগুলো ছিল, ফুটবল ক্লাবগুলো ছিল,
যারা ভারতপক্ষে তৃতীয় বিশ্বের খেলোয়াড়দের দিয়ে যারা সাম্রাজ্যবাদী তাদের সঙ্গে খেলতে নামতো। তাই ফুটবলের একটা পলিটিক্স নিজস্বতা আছে, ফুটবলের একটা মজা আছে, আবার ফুটবল বহু মানুষকে জাতি ধর্ম বিভিন্ন প্রেক্ষাপটে যে মানুষের উত্থান সবকিছুকে এড়িয়ে এক জায়গায় মিলিয়ে দেওয়ারও ক্ষমতা রাখে। আসলে বড় সত্যি হলো, যে কূটনীতিতে ভর করে রাষ্ট্র যুদ্ধনীতি ঘোষণা করে সেই দেশের নাগরিকরাই গ্যালারিতে কাঁধে কাঁধ মিলিয়ে বসে ফুটবল উপভোগ করেন। তাই যতদিন সবুজ মাঠে বল গড়াবে ততদিন বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে ফুটবলের চিরন্তন জয়।